হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেবফেন বিপ্লব। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে বেশ কয়েক মাস ধরে ভিডিও আসছে না। অলরেডি আমার লুকটা দেখতে পাচ্ছ, তো লুকটা আমি এই লুকটার কারণে আমি ভিডিওটা করছিলাম না। তো ফাইনালি আমাকে অনেকে কমেন্ট করে বলছে যে দাদা তোমার চ্যানেলের ভিডিও কেন আসছে না। আমি এই জন্য ভিডিওটা করছি না। তো ফাইনালি তোমার অনেক কমেন্ট করার পর থেকে আমাকে দেবদা এবং জিদ্দা এবং সাকিব খান এই তিনজনের ব্যাপারে অনেক কিছু আমাকে কমেন্ট করে বলছে, এগুলোকে নিয়ে কিছু কথা বলো। তো ফাইনালি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপারস্টার জিদ্দাকে নিয়ে কথা বলবো। যে সুপারস্টার জিদ্দার যে নেক্সট মুভিটা আসবে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, তো আমাদের মানে বলিউডে সেটা ডেবিউ হয়ে গেছে। সেটা মানে সিরিজটা খুব সুন্দর হয়েছে এবং সিরিজটা ব্লকবাস্টার তকমা পেয়ে গেছে। তার পরবর্তী সিনেমা কিন্তু আমরা জানতাম যে লায়ন আসার কথা, কিন্তু লায়ন এখনও পর্যন্ত কোনো খবর পাইনি। কিন্তু তার পরবর্তী সিনেমা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন জায়গা থেকে সেটা শোনা গেছে এবং সেটা অনেক দিন আগে শোনা গেছে। তার পরবর্তীতে আমি অনেক পরে দিচ্ছি এই জিনিসটা, যে আমার অডিয়েন্স তোমরা জানো কি জানো না, সেই জন্য আমি ভিডিওটা করছি। জিদ্দার যে নেক্সট আমাদের মধ্যে বাংলা সিনেমাটা যেটা হবে, লায়ন না, লায়নের খবর জানি না কী হয়েছে সেটা, কিন্তু লায়নের পর যে সিনেমাটা আসবে কে বলে বিপ্লবে কে বলে ডাকাত, এই সিনেমাটা আসবে। এই সিনেমাটা কোনো না, মানে কোনো কপি টপি সিনেমা নয়, কোনো ব্যক্তিগতভাবে কমার্শিয়াল ধরনের সিনেমা নয়, কিন্তু কমার্শিয়াল ধরনের সিনেমায় কিন্তু এই সিনেমাটা হিস্টোরি, যেরকম আমাদের আগে ইতিহাসে যেগুলো হয়েছে, যেরকম দেবদা যেরকম নিয়ে আসছে রঘু ডাকাত, যে রঘু ডাকাত বলে সবাই চেনে, যে রঘু ডাকাত কী ছিল, সেই ধরনের একটা, যে কে বলে বিপ্লবী কে বলে ডাকাত, সেই সিনেমাটা সেই ধরনের একটা বায়োপিক হতে যাচ্ছে। যার বায়োপিক হবে সে কিন্তু খুব ভালো একজন মানুষ ছিল, তো সেটাই বায়োপিক জিদ্দা করতে যাচ্ছে, সেটা বিভিন্ন সোর্স থেকে জানা গেছে। এবং এই সিনেমাটা কমার্শিয়ালভাবেই হবে। আর জিদ্দাকে আমরা এই চরিত্রে আমরা কোনোদিনই দেখিনি, একমাত্র খালি অসুর সিনেমাতে দেখেছিলাম যে ভিন্ন চরিত্রে, কিন্তু তার পরবর্তী আমরা জিদ্দাকে খালি কমার্শিয়ালভাবেই দেখেছি, তার পরবর্তী আমরা অন্যভাবে দেখিনি। কিন্তু আমি অনেক এক্সাইটেড যে জিদ্দাকে এই ধরনের একটা, যেহেতু দেবদা চাঁদের পাহাড় করেছে, অ্যামাজন অভিযান করেছে, ভিন্ন ধরনের লুকে করেছে, ভিন্ন ধরনের ক্যারেক্টার করেছে, কিন্তু জিদ্দা সেই ধরনের ক্যারেক্টার করেনি। কিন্তু এবার প্রথমে ফার্স্ট টাইম যে এই ধরনের একটা হিস্টোরি, মানে আগে ইতিহাস ধরনের একটা ক্যারেক্টার করতে যাচ্ছে জিদ্দা। আমি অনেক এক্সাইটেড। আর তোমরা যদি অবশ্যই এক্সাইটেড থাকো তো আমার চ্যানেলে প্লিজ কমেন্ট করে জানাও, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে জানাও। আমি দেব ফ্যান এবং বাংলা সিনেমার ফ্যান, আমি সবাইকে ভালোবাসি। আমি কোনো যে দেব ফ্যান বলে যে আমি খালি দেবদাকে খালি সাপোর্ট করি এটা না, যেটা সত্য সেটাকে সত্য, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা। কিন্তু জিদ্দার যে সিনেমাটা যেটা নেক্সট যেটা আসতে যাচ্ছে, কে বলে বিপ্লবী কে বলে ডাকাত, এই সিনেমাটার জন্য অনেক অপেক্ষায় আছে আমি। আর পরবর্তী ভিডিও যেগুলো আসবে সেটা দেবদা এবং জিদ্দা, সাকিব খান, এদেরকে তিনজনকে নিয়ে আসবে ভিডিওটা। তো ভালো থাকবা, টাটাটাকে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কে বলবে না।